আমার একটা জিনিস মনে হয়। আমার মনে হয় ঢাকা শহরের মানুষের থেকে গ্রামের মানুষ সবথেকে শান্তিতে আছে, ভালো আছে। কেন এটা মনে হলো? অবশ্যই বলবো। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যেটা করলাম, মা আর মেয়ে ২ জন মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করার পর বাকি কাজগুলো করে চলে আসলাম রান্না-বান্নার কাজে। ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নেই। রান্না করে আবার খাইয়ে-দাইয়ে নিজে খেয়ে মেয়েকে ঘুম পাড়াতে হবে। ঘুম থেকে ওঠার পর মেয়েকে নিয়ে আবার বিকেলে বাইরে যেতে হবে। তাই যেটা করলাম, সকাল, সকাল রান্নার কাজটাই শুরু করে দিলাম। মেয়েদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটাই টেনশন থাকে, সারাদিনের রান্না কি করব, কি খাওয়া যায়, কি রান্না করা যায়, এই টেনশনে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমার তো দুপুরের আগে প্রতিদিন একটাই টেনশন থাকে, আমি কি রান্না করব। ১ ঘন্টা আমার চিন্তা করতেই লাগে যে আজকে আমি কি রান্না করব। আমি যদি একবার ঠিক করতে পারি আমি কি রান্না করব, তাহলে আমার রান্না করতে আর সময় লাগে না। আর যদি আমি রান্নার সবগুলো কাজ একদম গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকতে পারি, তাহলে তো আমার রান্না করতে একদমই সময় কম লাগে। যেহেতু আমার বাচ্চা আছে, তাই আমি সবসময় যে কাজটা করি, মেয়েকে সামনে বসিয়ে রাখি, বসিয়ে রেখে মেয়ে আমার সামনে খেলবে আর আমি কাজ করব। সব কাজ একদম গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাই, যেন আমার মেয়েরও কোনো অসুবিধা না হয় আর আমারও কোনো অসুবিধা না হয় রান্না করতে। যেমন এখন আমি সবগুলো কাজ করে নিচ্ছি আর মেয়ে আমার পাশেই বসে খেলছে। যাদের ছোট্ট বাচ্চা আছে তারাই জানে রান্না বান্নার কাজ করতে কত অসুবিধা হয়। আমার মতো আমার তো মেয়েকে নিয়ে রান্না করতে অনেক প্রবলেম হয়, কিন্তু কিছুই করার নেই, ওকে নিয়ে আমাকে সব কাজ করতে হয়। একটা কথা আগে অনেক শুনেছি, কিন্তু কখনো এইভাবে গুরুত্ব দেইনি। যেমন মাকে ছাড়া মা হওয়া নাকি অনেক কঠিন। কথাটা সত্যি খুব বাস্তব। এখন আমি হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। যখন মা বাবার সাথে ছিলাম তখন বিষয়টা ওরকম ভাবে অনুভব করতে পারিনি, কিন্তু এখন যেহেতু মা বাবার কাছ থেকে দূরে থাকি, বাচ্চাকে নিয়ে একা, এখন বুঝতে পারছি আসলেই মাকে ছাড়া মা হওয়া সত্যি অনেক কঠিন। শত অসুস্থ হলেও না সব কাজ নিজেকেই করতে হয়। মেয়েকে সামলিয়ে নিজের সংসারের সব কাজ একা হাতে করতে হয়। আর যখন মা বাবার সাথে ছিলাম, কিছু না হতেই মা বলতো কি, তোকে কিছুই করতে হবে না, শুয়ে থাক, আমিই সব করে দিচ্ছি। এই কথাটা বলার মতো এখন আর কেউ নেই। পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট যদি কাউকে দিয়ে থাকি, সেটা আমার মাকে। আর আমাকে যদি এই পৃথিবীতে সব থেকে বেশি কেউ ভালোবেসে থাকে, সেটা আমার মা। আগে ভাবতাম, আচ্ছা মাকে কেউ কিছু খেতে দিলে মা কেন আমার জন্য রেখে দেয়, মা কেন খায় না, এটা একটু বেশি বেশি করে, মা একটু বেশি নাটক করে, ভালো লাগে না এগুলা, ন্যাকামি করে। এখন আমিই যে ন্যাকা হয়ে গিয়েছি, আমার পছন্দের সব খাবার আমি বাদ দিয়ে দিয়েছি, কোনো কিছুই এখন আমি আর খাই না। আমার মনে হয় যে জিনিসটা আমি খাবো সেটা রেখে দিলে পরবর্তীতে আমার মেয়ে খেতে পারবে। কেমন জানি হয়ে গিয়েছি, পছন্দের খাবারগুলো সামনে পড়ে থাকলেও এখন কেন জানি আর খেতে ইচ্ছা করে না। আমি কেন এমন হয়ে গেলাম? এখন বুঝতে পারি মায়েরা কখনো নাটক করে না, মায়েরা কখনো ন্যাকামি করে না, এটা ভালোবাসা থেকে হয়। মায়েরা সব সময় চায় নিজের সবটা দিয়ে তার সন্তানকে উজাড় করে ভালোবাসতে, কিন্তু আমরা সন্তানরা ততক্ষণ পর্যন্ত বুঝি না যতক্ষণ পর্যন্ত মা বাবা দূরে চলে না যায়। তাদেরকে রিকোয়েস্ট করছি, যারা মা বাবার সাথে থাকো, যে মেয়েদের বিয়ে হয়নি, যারা মা বাবার রাজকন্যা হয়ে আছো, মা বাবাকে অনেক ভালোবাসো, মাকে অনেক সময় দাও। মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবে না, শক্ত গলায় মাকে ঝাড়ি দিবে না, কারণ এই মা কতটা আপন সেটা বুঝতে পারবে যখন শ্বশুর বাড়ি নামক জেলখানায় যাবে। এটাই বাস্তব। কথা বলার জন্য মানুষ খুঁজে পাই না, তাই ফেসবুক পেজ খুলে নিয়েছি, যেন মন খুলে কথা বলতে পারি। অনেক কিছুই বলেছি। যদি কথাগুলো ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে, সবাই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ, ভালোবাসা রইলো।